গেলা সৌদি আরব, তুমি কি যাওয়ার আগে আমার সাথে দেখা করে গেছিলা? জি আপনি ওই আমি সোমবারে গেছিলাম, ফ্লাইট ছিল তো আমি মঙ্গলবার আইছি, আমি দেখা করতে পারি না। এইটাও একটা প্রবলেম। তুমি কি আদর ভাইয়ের থেকে বেশি টাকা নিয়ে নিছিলা? না, আদর ভাই বেশি টাকা নিয়ে। কার পাপটা লাগছে তোমার, এটা আমি একটু মানে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। আর তুমি যে গেলা, যাওয়ার পরে কি ঘটনা ঘটলো? তুমি তো দেখলাম যে খুব বিদায় দিয়ে গেলা চাবিতলা বা সিঁড়ে, এবং তুমি খুব মিস করতেছো, এরকম একটু পাইছিলাম আর কি। পোস্ট করছিলাম আমি। হ্যাঁ, এরকম পোস্ট করছিলা তুমি সবকিছু ফেসবুকে তুমি থাকো, অল টাইমই থাকো। অল টাইম বলতে মনে করেন ফেসবুকে আমার মানে ছবি ছাড়া মানে আমার একটা এটা একটা নেশা তোমার? না নেশা না, ভালো লাগে। যাই কি মেয়ে মানুষের ছবি তুলে ফেলছিলা? না না, মেয়ে মানুষ আমি ওরা যে আমার নামে এলিগেশন টানতেছে মানে ওইটা একবার ফাও সত্যি মূল কথা। দালালের খপ্পরে পড়ছো মনে হলো তুমি? হ্যাঁ হ্যাঁ, দালালে। কত টাকা দিছিলা তুমি? আমি 3.5 লাখ টাকা দিছিলাম, খাইছে আর আমার কাপড় চোপড় সবকিছু মিলে মনে করেন মেডিকেল মিলে প্রায় 1 লাখ টাকার মতন গেছে। আর দালালে আরো 50,000 টাকা দেওয়ার কথা ছিল। কেন দালালে কেন 3.5 লাখ টাকা দেওয়ার 4 লাখ টাকা, 4 লাখ টাকা মূলত 4 লাখ টাকা দেওয়ার কথা কি 3.5 লাখ দিছি, আর বলছে যে 3 মাস পরে আমার 1 লাখ টাকা মানে 50,000 টাকা দেওয়া কি 4 লাখ টাকা বড়। এখন মনে করেন আমি এদের হাতে গেলাম, তবে একটা প্যাথেটিক একটা ব্যাপার ঘটছে তোমার সাথে দেখলাম। এখন মর্মান্তিক সন্তান তুমি, এত টাকা তোমার গেল চলে গেল। এমনকি দালাল কি বলতেছে? দালাল তো মানে এলিগেশন আনতেছে যে আমি নাকি ছবি ওই দেশে গেছে, আমি ছবি তুলছি এয়ারপোর্টে, মেয়েদের ছবি তুলছে। মেয়েদের ছবি মানে বলতেছে বলছো না তুমি বাচ্চা? আমি এটি বলছি আমার হ্যাঁ, তো আমার অন্য বলতেছে যে তুই ভিডিও করছো, তার কারণে তোমার নামে 20,000 টাকা মামলা হয়েছে। এদিক থেকে আমাদের একটা শিক্ষা আছে দর্শক, কারণ এই কথায় কথায় ভিডিও একটা মারাত্মক খারাপ অবস্থা চলে যেতেছে। এই যে এই ছেলেটা 7 লাখ টাকার মতো লস খেয়ে গেল শুধুমাত্র একটি ভিডিওর কারণে। হ্যাঁ, কথা কথা তোমরা যারা ভিডিও করে ফেলো উল্টা পাল্টা, কি করো না। আমি কিন্তু ভিডিও করি না, মূল আমার যেটা আমার সাথে ব্লেম দিছে নাকি। আমি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বিমানে উঠছি, মানে সৌদি এয়ারলাইন্স থেকে আমার 17 তারিখ 12টা দুপুর 12টা 25 মিনিটে আমি বিমানে ওঠার পরে আপনার ওই দেশে গিয়ে নামছে আর কি, সেকেন্ড ফ্লোরে নামাইছে আমরা। হ্যাঁ, সেকেন্ড ফ্লোরে নামানোর পর সেকেন্ড ফ্লোরতে ফার্স্ট ফ্লোরে নামাতে হয় কি। নামার পরে মনে করেন এবার সিরিয়াল ধরে আঁকা বাঁকা দিয়ে মনে করেন সিরিয়াল দিয়ে রাখছে। তো আমরা সিরিয়ালকে যারা নতুন তার আগে এক সাইডে দাঁড়াইলাম, দাঁড়ার পরে সবারই মনে করেন পাসপোর্ট ভিসা যাচ্ছে। আমারটা প্রায় 40 জনের পিছিয়ে বসছে আর কি। 40 জনের পিছিয়ে যাওয়ার পরে ওই সময় ছবি তোলা শুরু করে দিয়েছো? না, ওই সময় আমি তো ছবি তুলি না ওই সময়। এরা আমার নামে এলিগেশন আনছে যে আমি ছবি তুলি, আমি ওখানে কোনো ভিডিও কিছুই করি না। এখন এখানে যাওয়ার পরে আমি পাসপোর্টটা দিলাম, দেওয়ার পরে পাসপোর্টটা এটা কি জানি পাসপোর্ট ঠিক ছিল নি? হ্যাঁ, পাসপোর্ট ছিল, পাসপোর্টটা মনে করেন গলা কাটা পাসপোর্ট নিছিলা? না, পাসপোর্ট ঠিক ছিল, পাসপোর্টটা 2বার তেমন করছে, তারপরে কইলো ভিসা। তো আমি ভিসা কাগজটা দিলাম, দেওয়ার পরে একদিনে টাইপ করছে। ওই শার্টটা টাইপ করার পরে মনে করেন হ্যাঁ দাঁড়াইছে, ওইটা দাঁড়াইছে আর কি। দাঁড়ানোর পরে একটা লোক ওইখানে দাঁড়া মনে করেন ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর আপনি আমার ওই কাগজপত্র দিয়েছিল হয়ে গেছে, আমার এর সাথে নিয়ে গেছে। এখান থেকে মনে করেন একটু দূরে এখান থেকে ওইখানে নিয়ে এসে আমার বউ আইছে। এই বিমানের ভিতরে আমার মতন সমস্যা, মানে আমার মতন যে বিশাল সমস্যা বলতেছে, আমার বিশাল সমস্যা আরো অনেকজন ছিল আমার লোক আইনে, আরো 6 জন বউ আইছে আস্তে আস্তে। তোমার পরিচিত না? আমার পরিচিত, আমি ওরা চিনি না। ওরা নাকি একই সমস্যা। কোন এলাকার? বাংলাদেশেরই কিন্তু পরে তোমরা যোগাযোগ করো নাই? এখানে আমার যোগাযোগ আর হয় না, আমি ওর নাম এরা কি একই দালাল নিচ্ছে? না না, একই দালাল না, মানে একই বিমানের ভিতরে। তুমি কি এক দালালের খপ্পরে পড়ছিলা? হ্যাঁ, আমি তোমার সাথে আর কেউ দিছিল নি? আমার লগে দিছিল আরো 2 জন। হেরা যেতে পারছে? হেরা ইমিগ্রেশন পার করে লেছে, কিন্তু আমি ইমিগ্রেশন করার সময় আমি আমার ধরে নাই, মানে তোমার আটকাইছে। আর অন্য যে আর 6 জন আছে, কি এদের সাথে তোমার পরিচয় আছে? না না, হেরা সাথে আমাদের কোনো পরিচয় নাই। যেহেতু তোমার একই টাইপের কাহিনী, তুমি একটু তাদের সাথে একটা ফোন নাম্বার রাখতা। আমি ওর সাথে আর যোগাযোগ রাখি না, কারণ হেরার সাথে যোগাযোগ রাখি না, এটা আমার বলেছে। আর ভুল নাই, এর লগে থাকতা তাহলে তুমি বুঝতে ব্যাপারটা। কিন্তু তারপরে মনে করেন এখান থেকে আমার বউয়ের একটা রুমে নিয়ে আমরা আটকাইছে আর কি। আটকানোর পরে মনে করেন ওইখানে গিয়ে দিই পাকিস্তানি আর একটা মরক্কোর লোক বয়ে রয়েছে। কিন্তু মরক্কোর হাতে মনে করেন, মরক্কো তোমার কেমনে বুঝাইছে, মরক্কোর হাতে মনে করেন একটা আইফোন ছিল আর কি। কারণ আমরা ওই সময় আমরা মনে গিয়ে বলছি মরক্কো থেকে আইফোনটা বেশি। না না, আমি কথা বলতেছি যে ওইখানে গিয়ে আমরা বসার পরে দেখি মোবাইল বার করছে আর কি। ওর মোবাইল বার করার পরে মনে করেন মোবাইলে ওইখানে ওয়াইফাই কি সিম কানেক্ট দিছে, মনে করেন এটা একটিভ মোবাইলে একটিভ আছে কি। শুধু হোয়াটসঅ্যাপে একটা শিক্ষা হলো তোমার, একটা শিক্ষা তোমার না সবাই, যত দেয় এই ভিডিও ছবি এটা তোলা যায় না। আমি তো ছবি সৌদি আরব নামছো তুমি, যাইয়া তুমি একটা ছবি তুলে আনছো। না, আমি ভিডিওটা কিছুই করি বেফতারের মতো, আমি কিছুই করি না ওখানে। এই যে টাকাটা তোমার মারি গেল, তুমি যে আবার ফিরে আইলা। হ্যাঁ, তারপর মনে করেন আমি হেরার জানাইছি
হেরে আমি বুঝাইছি যে মরক্কোর হেতারে হেতের মোবাইল অ্যাক্টিভ আছে কি হেরে বুঝলাম যে হেরে কইলাম যে তোর মোবাইলে আমি কথা বলতাম পারাম না ইংলিশে কি বলছো এটা আমি তো বলছি যে ইংরেজি কইছি মানে ইংরেজিতে বলছিলাম যে মোবাইল মানে তোমার টেলিফোনের এটা কোনো বুঝে না এতে বংশং হ্যাঁ বুঝবো করছি এতে পরে আমি তারা মুখ করতে মোবাইলটা বার করে দেখাইলাম যে তোর মোবাইলটা আমার কাছে দিতে পারবি নি এই কথা বলা যাইব না তো হয়তো শিওর শিওর তারপর আমার মোবাইলটা দিছে আমি বললাম পিন মোবাইল পিন তো এতে মোবাইলের ইয়ারা খুলে দিছে করার পরে আমি আমার নাম্বার থেকে হেরার নাম্বার কি মোবাইলের থেকে অ্যাক্টিভ করছি অ্যাক্টিভ করে হেরা মেসেজ দিলাম যে ভাই আমরা তো ইনফরমেশন করার আগে আমাদের ঘুরে বেলাইছে এদিকে আটকে রাখছে রুমের মধ্যে আটকে রাখছে আমি একা না আর আমার লগে অনেক লোক আছে আমি হেরা চিনি না তো হেরা বলছে যে সমস্যা না তুমি থাকো আমরা দেখতেছি করতে করতে প্রায় আপনার 1 ঘন্টা কাটতে গেছে আধা ঘন্টা কাটতে গেছে আধা ঘন্টা পরে আরেকটা লোক আনছে ধৈর্য আমাদের মতনই আরেকটা লোক আনছে হেঁটে আবার মনে করেন 2-3টা এলাকা দেশ ঘুরছে ঘুরার পরে হেঁটে একটু অভিজ্ঞতা আছে কি আর বেটারই বুঝে তো তারা দিন গেলাম বাঙালি বাঙালি তোরা কি বাঙালি নাকি তো বাংলা কথা বলতেছি বাঙালি তো আপনি কী সমস্যা আপনি জানেননি না আমরা কোনো সমস্যা আমরা জানি না কোনো আমরা রাত্রে সামনে নতুন আইসি একবারে নতুন আমরা আর আসি নাই তো আমার মোবাইলটা চাইছে মোবাইলটা চাওয়ার পরে মনে করে আমি বিছানা চাকতেছি মশা বিছানা দিছি এর কাছে তো এটা করলো যে তোর বিছানাটা সবই ঠিক আছে তোর কে আটকাইছে এর মধ্যে কইতে পারতেছি না আচ্ছা আরবি যদি আইয়ে তো নিয়ম ওই সময় মনে করেন বাংলাদেশের 10টা বাজে মনে করেন না বাংলাদেশের 10টা বাজে ওই দেশের 7টা বাজে মানে ইফতারের টাইম হ্যাঁ ইফতারের টাইম হয়েছে ইফতারের টাইমে তো আমার আরবি মনে করেন ইফতারি দিতেছে আমরা তো ইফতারি দিতে যাওয়ার পরে মনে করেন হ্যাঁ ইফতারি খাওয়া আমরা রোজা রাখছিলাম আর কি ইফতারি দিছে তো ওই সময় হেঁটে আবার দিন গেছে যে হেঁটে দিন গেছে আমরা কি সমস্যা তো হেঁটে তো দুইজনে আরবিতে কথা বলছে বলার পরে আমরা তো আরবি বুঝি না হ্যাঁ কি কইছে আমরা বাংলা বুঝাই এখন হেঁটে আমরা বাংলা বুঝাই করছে তোরা এটা আমরা বলছে মানে এমনি দেখাইছে কি এটা না হগলি একই সমস্যা এটা বিশার মধ্যে সমস্যা বিশার একটি হয়েছে না এলাকায় বাংলাদেশ মানে এলাকায় আটকাইছে হয়তো এখানে 5 ঘন্টা পরে বাংলাদেশে রিটার্ন ফাটাই দিতে পারে আমি শিওর না এটা এই কথা বলছি আর কি তো আমরা আবার এই কথাটা হেঁটে জানাইছিলাম যে দালাল নিছে দালাল পরে কি বললো দালালে কোনো কই যাচ্ছে না দালালে কত তুমি চিন্তা করো না আমরা দেখি তুমি যেই দালালরে দিয়ে গেছো ওর নাম কি দালাল মনে করেন এটা আমার আত্মীয় হই মানে আমার বাড়ির কাছে আত্মীয় এখন আত্মীয়রে তো বেশি ইয়া করে বুঝো না ওই দালালের নাম কি হ্যাঁ আবার নিতেছে হ্যাঁ লাভবান হতে যাচ্ছে আর কি বিজনেস করছে আর কি এটা কোন কপালা যেটা আর কপালে আছে যে তুমি কি করবে এটা নেক্সট পদক্ষেপ কি দাও থেকে টাকাটা নাও হ্যাঁ মানে হ্যাঁ তো মনে করেন আমি এদিকে মনে করেন যখন আমি হেরিতে বাংলাদেশে ট্রেনিং করছে না ট্রেনিং করার পরে মনে করেন আমার মোবাইলে মেসেজ বাংলাদেশ সিম অ্যাক্টিভ হয়েছে আমার কাছে তো আমার ডাটা অন হয়েছে অনার পর মনে করেন আমার বাংলাদেশ বলা হয়তো আমার বন্ধুরা আমার মেসেজ দিয়েছে যে কি শুনলাম তোর নামে এরকম তুই না কেউ দেশে গিয়েছিলাম মেয়েদের ছবি টবি না ভিডিও করছো আমি এটা আমার তো পুরো ওই সময় আমার চোখ লাল হয়েছে আমি ওইখানে ফাই আমি করে দেখা আমার এমন খারাপ লাগছে যে আমি যেটা করি নাই ওটা আমি দেশে আবার পরে বানাই দিচ্ছি হ্যাঁ বানাই বলছে এখন হেয়ার মা বাপরে আমি আবার জিনিয়েছিলাম বাসাতে এসে আমরা বসি দালাল কি সৌদি আরব থাকে হ্যাঁ দালাল সৌদি থাকে হেয়ার মা বাবা আবার বাংলাদেশ হেয়ার মা বাবা নাকি সরাইছে মা বাবা আর ভাইয়ে সরাইছে যে আমি এলাকাবাসীর কাছে এবং এলাকা তো মনে করেন গ্যারাম এমন সাইড যে সিজি আমরা মনে করেন বেশি মানে একটু আমার কান পর্যন্ত গেছে একবারে এটা কুমিল্লা শহর পর্যন্ত গেছে মনে করেন এটা আমার যে আত্মীয় মানে যাই আছে আমার ফেসবুক ফ্রেন্ড বা আমার হেরা মনে করেন টিকটকার হেরা মনে করেন যাই না তো আমি আবার কি করছি এখন এটা আমার সম্মানে লাগছে আমার যেটুকু ইমেজ যে একটা আছে আমি এলাকার মধ্যে তুমি আবার তুমি নেটের লোক বিভিন্ন জায়গায় যাও শতটাকে বলছে টিকটকার নেট কি শতটাকে বলছে টিকটক করা গেছে তো আমি একটা কাজ করছি এখন সবাই তো আমার এই কথা জিজ্ঞাসা করছে তো আমি একটা কাজ করছি আমি আবার একটু ব্রেন খাচ্ছে এটা আমি কোনো দেখতেছি আমি মানে করতে পারলে সকলে আমার এই কথাটা জিঙ্গিতেছে যে আমার এই কথাটা জিঙ্গিতেছে স্বাভাবিক এটা তোমার ইমেজের ব্যাপার তুই গেলি সামনে বিয়ে শাদীর ব্যাপার আছে কিছু না আমার আবার মনে করেন একটু ছবি টবি তোলা
নেশার নেশা না, মানে একটু ভালো লাগে শখ। ছবি টবি তুললে ভালো লাগে। আমি ভিডিও করস? মোবাইলটা কিনছিলাম আমি এর জন্য। এটা কি মোবাইল রে? এটা Redmi Note 13 Pro Plus। ও কিন্তু অনেক ইয়া আমি অনেক ভাই বড় ঋণ টিন নিয়ে এই মোবাইলটা কিনছে বড় আর কি। ভাই টাকা এখনো দিয়েছিল প্রায় আর আমি অনেক 45,000 টাকা ঋণে আছে এই মোবাইলটা কিনা। কিন্তু এখন আমি মানে লাইভ করছিলাম, লাইভ করার একটা উদ্দেশ্য ছিল যে যারা আমার এখন আজকে ইফতারটা নিয়ে একটা লাইভ দিয়ে দেবো। আমার মনে করেন যে তারা আমার ভুল বুঝতেছে এখন লাইভটা করার কারণে তারা আমার বলবো কি তোমার বিয়ে হইতো না আগামী 5 বছরে? না এটা আমি তো লাইভ করছি না, এখন হেরা তো আমার মনে করেন হেরা তো আমার কাছে যেটা করছে আমি এটা ব্যাপারে না সিম্পল তোমার লাইফে তো ইয়া না, এমন তো ওই যে সিম্পল ভাবে করে এমন যে ছোট সাজ্জাদের বউ কালকে আবার লাইভ করছে যে সে বলছিল না বান্ডের টাকা দিয়ে বের করে ফেলবে, ঠিক আছে? সেও তো লাইভ করছে, লাইভ করে বলতেছে যে দেড় কমাতেছে এবং সে আবার নিজের ইয়ে কিন্তু যা ঘটে তো ঘটে গেছে। আমার তো মনে করেন এটা তো একবারে আমার একবার খারাপ লাগছে, কিন্তু খারাপ তো লাগবে, এটা খারাপ লাগার ব্যাপারই। হ্যাঁ আবার অন্য কিছু বলতেছে যে আমি তো এটা বলছি না, অন্য কিছু বলতেছে যে এই হেই ইফতারের সময় একটু দোয়া করতে কইছো। আল্লাহু আমিন। হ্যাঁ আমারে ওই একটা আপনার বাড়াইছে, একটা ছবি বাড়াইছে কি সেদিকে কেস বলে এটা বুঝছেন, কেসের বলে একটা ছবি বাড়াইছে, এর মধ্যে লেয়া আছে যে ওই দেশে নারীতে ছবি তোলার কারণে আমার 20,000 রিয়াল মামলা হয়েছে, বাংলা 6 লাখ টাকা বলে মামলা হয়েছে। মামলা হলে তো তোরে এই দেশে পাঠাইলো না, কোনো সিনচাপল শুনতাম নাই, মানে ওই দেশে বানাইয়া বলে মানে কিন্তু সে তো জানে না তুই যে নেট নিয়া এত গবেষণা করস। এটা একটা কন্টেন্ট। হ্যালো 4-5 লাখ টাকা আমার কোন এখন যে তুমি 4-5 লাখ টাকা ঠিকঠাক বলেছে। হ্যাঁ এটার কি ডিসিশন নিয়েছো কি? এটা ডিসিশন এটা তো এখন বলছে যে রবিবার পর্যন্ত টাইম নিছে। এই রবিবার না হ্যাঁ কোন রবিবার? কালকে না কালকে রাখি আজকে কত তারিখ? আজকে 22 তারিখ। কালকে 23 তারিখ মধ্যে টাইম নিছে যে করতে পারবো, এত তো তোমার নামে উল্টা পাল্টা ইয়ে পাঠাইতেছে। এখানে একটা বলছে যে রবিবার পর্যন্ত টাকা টাইম এমন একটা জিনিস কোথাও যাইলে এটা কি আর ফেরত আইনি মিয়া? হ্যাঁ ব্যবসায় বুঝাতেছে আবার আমার নিতে পারে, মানে এই নেক না তোমার নেক নিয়ে আবার তোমার নিয়ে দেয়নি তোমার নিয়ে আবার দেয় এমনি। আমার ফ্যামিলি তারা এটা মানে এরা মনে করতেছে যে আমরা নিয়ে যদি ওখানে আটকে রাখে বা সন্তান করে মনে করেন। এত বাড়ি ঘর আছে না? হ্যাঁ বাড়িঘর আছে আমার, এই বাড়িঘর আছে, কিন্তু আমি আবার মামুরা জানাইছি, আমার মামু আবার এলাকার মনে করেন আগে চেয়ারম্যান দাঁড়াইছিল, হ্যাঁ বিএনপি করে চেয়ারম্যান দাঁড়াইছিল রাতে হেরে আবার জানাইছি সমাধান কি এতদিন নিয়ে জানাচ্ছো? হ্যাঁ না না লোকে জানাইছি সিলেট আছে সিলেট এবং আমার মামা আছে এবার ব্যবসায়িক হেরে জানাইছি। এখন এই কারণে ডাক নামতে পাঠাইছিলাম কালকের পরে একটা সমাধান আসবে আর কি। দিয়ে দিছে। আরে দেখ আল্লাহ বলছে সমাধানটা আসলেই ভালো। কোনটা দিছে? এবার কপাল লাগা কেটে গেছি বৌমাকে যাক ওই দেশে আমি একটা অভিজ্ঞতা হলো যে ওই দেশে গেছে আমার কারণে আমি কোনো করি নাই, আর এখন আমার না না এটা ইচ্ছা করে তোমার ইয়ে এটা আমি বিশ্বাস করি, দিতে পারছি এটা আমরা বিশ্বাস করতেছি সবাই। এখন আল্লাহ ভরসা দেখি কি হয়। আচ্ছা আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, ঠিক আছে সকলে তোমার দোয়া করবেন আর এটা সবাই উত্তরোত্তর সাফল্য কামনা করি। আবার যে নেক্সট বার যাওয়ার সময় তুমি আমাদের সাথে দেখা করে যাও। জি জি অবশ্যই দেখুন। আর অবশ্যই এরকম বলবো যে দালাল ধরা জীবনে ফ্রি বিষয় দালাল ধরা যত এই ফ্রি বিষয় না যাওয়াই উচিত। না যাওয়া উচিত, কারণ হেরান নিয়েছি আমি তো রাফি ভাইয়ের আন্ডারে গেছো তুমি? না না রাফি ভাই রাফি ভাই কি দালাল? না না এটা আমি জানি না, রাফি ভাই দালাল জানি না আমি সেটা কি। উনি এই মুহূর্তের খবর।